আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 21 মে 2024 রাত 8:20 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যদি আজকে প্রথম এই ভিডিওটা আপনার সামনে আসে তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনো করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন ভুলবশত, তাহলে আপনাকে ধন্যবাদ। বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট নিয়ে জানবো, ওটিসি মার্কেটের মধ্যে কি আছে সেটা বোঝার চেষ্টা করব। এটাই হচ্ছে কাজ। আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক হচ্ছে ভিডিওর ডিসক্রিপশনে দেয়া আছে। ওকে, কাজে চলে যাই, কাজে মনোযোগ দেই। কিছু ট্রেড তো নিতে হবে বাঁচতে হলে। বিমান যায়। আজকে আমরা যেটা করব, দুইটা ট্রেড নেব, সেখান থেকে হচ্ছে আমরা ট্রেডের মধ্যে লজিক থাকতে হবে। আমি বললাম ট্রেড নিলাম, ক্যান্ডেল তুমি উপর দিকে যাও আর ক্যান্ডেল এই ক্যান্ডেল উপর দিকে যাবে, এরকমের না বিষয়টা, এরকমের না বিষয়টা হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য একটা লজিক আপনার থাকতে হবে যে এই ট্রেডটা আমি এখানে কেন নিলাম, এই ক্যান্ডেলের পরে কি ক্যান্ডেল হবে, সেই ক্যান্ডেল এসে আমাকে আসলে কি প্রফিট দেবে কিনা, এইটা আমাকে আগে বুঝতে হবে। বোঝার পরে হচ্ছে আমি সেখানে একটার পর একটা মেথড ইউজ করতে পারবো। আর আপনি যদি মনে করেন যে ট্রেড নিলে নিজের ইচ্ছা মতো, না আছে কোনো লজিক, না আছে আপনার কাছে কিছু, তখন আপনি কোনো লাভ নেই, এখানে আপনার কোনো বেনিফিট নেই। এখানে বিষয়টা এইটা না যে আমি নিচ থেকে একটা ফু দেবো আর ক্যান্ডেল উপর দিকে উঠে যাবে আমাকে প্রফিট দিবে। বিষয়টা হচ্ছে আপনার হাতে সেই ধরনের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, সমস্যা তা না, সমস্যা হচ্ছে আমি ভুলে রিয়েল মার্কেটে ট্রেড নিয়ে ফেলাইছি। আমি যদি একটু ওটিসির লোক খেয়াল করি নাই, বাট উইন দিবে, কারণ মেথড স্ট্র্যাটেজি সব জায়গায় একরকমেরই কাজ করবে ইনশাল্লাহ, কিন্তু কাজটা আমি ঠিক করি নাই। কারণ যদি প্রফিট আছে ভালো, কিন্তু যদি ওটিসি হতো মনে একটা শান্তি পেতাম। প্রফিট দিবে, তারপরও প্রফিট দিবে, ফার্স্ট রেট প্রফিট দিবে, টেনশন নাই, কিন্তু মন বললো না। ওটিসি হলে একটা শান্তি পেতাম যে যেহেতু রিয়েল মার্কেট, সেহেতু আমি রিয়েল মার্কেটে ট্রেড নিয়ে আমার মন ভরে না। ওই দেখেন না ক্যান্ডেল, ওটিসি হইলে এই রেড ক্যান্ডেল এইখানে চলে আসতো, কিন্তু মরা মানুষের মতো এখন সে চলবে, কিছু করার নাই। ক্যান্ডেল ইউএসডি জেপিওয়াই ভুলে রিয়েল মার্কেট, টাইম কয়টা, উইন না দিয়ে তোর উপায় নেই। টাইম হচ্ছে 8:22 ক্যান্ডেল। যাই হোক, বিষয় সেটা না, বিষয় হচ্ছে যদি ওটিসি হতো তাহলে এইখানে আমি যে লজিকটা ধরতাম সেই লজিকটা এখানে ধরে লাভ নাই, যেহেতু ওটিসি না। আমি ভুলে ট্রেড নিয়েছি, যেটা ভুল সেটা আমার ভুলই। উইন দিলেও ভুল, উইন না দিলেও ভুল। ওটিসির একটা যে কোনো একটা মেথড নিয়ে আপনি আস্তে আস্তে আগাবেন। যেমন আপনি কি ভালো বুঝেন সেইটা নিয়ে আগাবেন। আপনি আপ ট্রেন্ড ভালো বুঝেন, আপনি আপ ট্রেন্ডে আগাবেন। আপনি ডাউন ট্রেন্ড ভালো বুঝেন, আপনি ডাউন ট্রেন্ডে আগাবেন। এই দেখেন ওটিসি তো, হ্যাঁ ওটিসির একটা কথা বলতে বলতে সে কোটিসি হয়ে গেছে। লাভ হইল কোনো? কি সুন্দর একটা ট্রেড হয়েছিল, এখানে নিতে পারতাম না, কোনো লাভ হইল না। তারপরে এইখান থেকে আমি একটা ট্রেড নেবো, দাঁড়ান, এটা শুধু ক্যান্ডেলের উপরে ভিত্তি করে ট্রেড নেবো। জান, এই ক্যান্ডেল এখান থেকে নামাবো, ও যত উপর উঠবে আমরা তত উপর উঠবো, শিওর। বাবা বাবা বাবা, কিতনা খারাপ। তারপর সে নামবে, সমস্যা নেই, টেনশন করেন না কেউ, নো টেনশন। টেনশন নেন না। বাহ,
আরে বাবা নাম না তাড়াতাড়ি, সময় নাই আমার, ট্রেডগুলো লস দিস না। সেট সেট কুইক কর কুইক কর কুইক কর, প্রফিট দিয়ে যা ইচ্ছে তাই কর, কুইক কর কুইক কর বাপ। প্রফিট দিছে, এখন সে নীল হবে, রেড হবে। ওটিসি আমি একটা সিস্টেম আপনাদেরকে শিখাই দেই, এটা আসলে ওটিসি ফলো করে। আপনাকে বেশি কিছু জানতে হবে না। আপনি ক্যান্ডেলের, এই যে ক্যান্ডেলটা তৈরি হয় না, আমি কোন ক্যান্ডেল নিয়েছি, এই ক্যান্ডেল নিয়েছি, যে সে, কারণ ওটিসি মার্কেটের চাইলে একটা ক্যান্ডেল বড় হতে পারে না। হ্যাঁ বড় হতে পারে, কিভাবে? পাশের ক্যান্ডেলের সাপোর্ট নিয়ে সে একটা বিগ ক্যান্ডেল হইতে পারে, তাছাড়া সে হইতে পারে না। যেমন আমি এক্সাম্পল দেখাই, এখান থেকে আমি শিওর প্রফিট করতে পারতাম, কিন্তু একটা বিষয় আছে, কালার যে কালারই হোক, রেড হোক বা গ্রিন হোক, সে পাশের ক্যান্ডেল থেকে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে সে শক্তি সঞ্চয় করে। কারণ ওটিসিতে কোনো সেলার বা বায়ার নাই, আছে আপনার জানা মতে নাই। তো ওটিসি কি করে, যেমন আমি এই ক্যান্ডেলটা জানতাম যে এত বড় হবে না। কেন হবে না? কারণ এর পাশে কোনো বড় ক্যান্ডেল নাই। 3 থেকে 5টা ক্যান্ডেলের মধ্যে একটা বড় ক্যান্ডেল থাকতো। যদি এই জায়গাটা হতো আমি এই রিস্কটা নিতাম না, কারণ এখানে একটা বড় ক্যান্ডেল ছিল। কারণ সে চাইলে এই ক্যান্ডেল থেকে সাপোর্ট নিয়ে একটা বড় ক্যান্ডেল তৈরি করতে পারতো, কিন্তু এইখানে আশেপাশে এত দূরে না, 3টা ক্যান্ডেল অথবা 4টা ক্যান্ডেলের মধ্যে যদি বড় ক্যান্ডেল থাকে তখন আমরা রিস্ক নেই না। বাট ওটিসিতে যখন ক্যান্ডেল তৈরি হয়, আমি অনেক ভিডিওতেই বলছি যে ওটিসি পাশের ক্যান্ডেল থেকে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে আর একটা ক্যান্ডেল গঠিত হয়। কারণ ওটিসি ক্যান্ডেল ওয়াইজ চলে, কারণ এখানে কোনো বায়ার নাই, সেলার নাই, এতে চলার মতো কোনো মানে যে জিনিসটা আপনারা অনেক ভালোভাবে শিখতে পারবেন। এখানে পাশাপাশি আছে, এত পাশাপাশি দেখাই লাভ নেই। যেমন এইখানে দেখেন, এই যে একটা ক্যান্ডেল বড় হয়েছে না, যখন পাশে কোনো একটা বড় ক্যান্ডেল দেখবেন 4টা থেকে 5টা বা 3টার মধ্যে, তখন বুঝবেন যে কোনো বড় ক্যান্ডেলকে আপনি ডাউনে বা আপে নিতে পারবেন না, সেই ক্ষমতা আপনার নাই। আপনার আগে খেয়াল রাখতে হবে মার্কেট কোন স্টাইলে চলতেছে, এই ক্যান্ডেলের পাশে কোনো বড় ক্যান্ডেল আছে কিনা, সেখান থেকে এই ক্যান্ডেল কোনো পাওয়ার নিবে কিনা। আমরা রেড বা গ্রিন দেখি, এই ক্যান্ডেলের কালার তো আমরা চেঞ্জ করতে পারি, এটা আপনিও জানেন সেটিং থেকে। বাট এই ক্যান্ডেলগুলো পাওয়ার নেয় সাইডের ক্যান্ডেল থেকে, নিয়ে আর একটা ক্যান্ডেল গঠিত হয়। যখন দেখবেন মার্কেট ছোট ক্যান্ডেল নেয়, তখন দেখবেন পরের ক্যান্ডেলটা ছোট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি পাশে কোনো বড় ক্যান্ডেল না থাকে। যখন মার্কেট রেঞ্জিং হয়, তখন দেখবেন রেঞ্জিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যদি পাশে কোনো বড় ক্যান্ডেল না থাকে। কারণ ওই পাশের ক্যান্ডেলটা থেকে সে একটা সাপোর্ট নেয়, শক্তি নেয়, নিয়ে আর একটা ক্যান্ডেল গঠিত হয়। কারণ ওটিসি চলে ক্যান্ডেল ওয়াইজ, কারণ এখানে কোনো বায়ার নাই, কোনো সেলার নাই। আর রিয়েল মার্কেট হচ্ছে বায়ার অথবা সেলার দ্বারা গঠিত হয়। যেমন এই যে ইউএসডি এআরএস মেইন একটা পেয়ার আছে, ওইখান থেকে তারা ওটিপি এনে এইখানে এই সার্ভারের সাথে কানেক্ট করে, রিয়েল মানুষ দ্বারা পরিচালিত। এই বিষয়গুলো তো বুঝাতে আমি শেষ। তারপরেও আমি আরও বোঝানোর চেষ্টা করি, ছোট ছোট ক্যান্ডেল হচ্ছে কোথায়, সেই জায়গাটা দেখাই, যে জায়গাটাকে আপনারা ভয় পান। যেমন এই সকল জায়গায় চাইলেই মার্কেট একটা বড় ক্যান্ডেল দিতে পারবে না, এটা আপনি বারবার খেয়াল করেন, প্রত্যেক জায়গায় খেয়াল করেন, পারবে না। কারণ কি, তার পাশে কোনো সে সাপোর্ট পাচ্ছে না। সরি, সে যখন একটা বড় ক্যান্ডেল হবে, সেই পরিমাণ সাপোর্ট সে পাচ্ছে না, সেই পরিমাণ সাপোর্ট যখন সে পায় না, তখন সে আর বড় একটা ক্যান্ডেল সে তৈরি করতে পারে না, সে ছোট ছোট করবে, এরপরে দূরে গিয়ে আবার সেটা বড় করবে। বাট সে এইখান থেকে করতে পারে। তো এইখান থেকে যদি আমি এরকমের কোনো একটা মুভমেন্টে দেখি যে মার্কেটে এরকম একটা বড় ক্যান্ডেল দিচ্ছে, আমি চাইলে এই ক্যান্ডেলটাকে এখান থেকে ডাউনে প্রেস করতে পারি, কারণ আমি জানি যে ক্যান্ডেলটা এখান থেকে নিচের দিকে নামবে। যেমন মনে করেন এই যে জায়গাগুলি, যখনই দেখবেন যে আশেপাশে তার বড় কোনো পাওয়ারফুল ক্যান্ডেল নাই, তখন সে চাইলেই সে একটা বড় ক্যান্ডেল তৈরি করতে পারে না। এটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক সাইকোলজি, যদিও এটা অনেক হার্ড একটা বিষয়। আস্তে আস্তে নিজেকে গ্রো করেন, আস্তে আস্তে ফলো করেন। আমি প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা মানে হার্ড কিছু রেখে যাই, কারণ একদিনে দিলে তো আমি নিজেই পারি না, আপনারা শিখাবো কি কিছু। বাট আপনি যদি আস্তে আস্তে সপ্তাহে যদি আমি 7 দিন, মাসে 30 দিনে 30টা ভিডিও না দিলেও মনে হয় যে আমি 25টা ভিডিও দেই, 25টা ভিডিওতে আমি 25টা ক্লু রেখে যাই যে এই কারণে এই জিনিসগুলো আপনি 25 দিনে মাথায় নেন, একদিনে না। এবং আমি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা ট্রেডের টাইম বলে দেই যে এইটা এই টাইমে মার্কেট মিলাবেন, মার্কেট না মিলালে আপনি কিছু বুঝবেন না। এখান থেকে মার্কেট চাইলে বড় ক্যান্ডেল, যেমন এই ক্যান্ডেলটা যখন হচ্ছে না, যখন সে বড় হওয়ার চেষ্টা করবে, যদি এতখানিও আসে, আমি এখান থেকে আবার আপে দেবো,
কারণ এর পাশে কোনো বড় ক্যান্ডেল নাই, সে এখান থেকে সাপোর্ট পাচ্ছে না, শক্তি পাচ্ছে না, কারণ এটা তো অ্যালগোরিদম দ্বারা চলে। তো অ্যালগোরিদম এদের এইভাবেই সেট করা, হয়তো বা, যদিও আমি অ্যালগোরিদম জানি না, বাট হয়তো বা এইভাবে সেট করা যে একটা ক্যান্ডেল থেকে পাওয়ার নিয়ে আরেকটা ক্যান্ডেল চলবে, আরেকটা ক্যান্ডেল থেকে পাওয়ার নিয়ে আরেকটা ক্যান্ডেল চলবে, এরকম 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 সে আগাবে। বিষয়টা ক্লিয়ার? বেশি বড় করার কোনো দরকার নাই ভিডিও, অল্পর মধ্যে শর্টকাট শিখেন। আর একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে যদি কোনো ক্যান্ডেল সেম সাইজ হয়, সেম সাইজ আপনারা বুঝেন না, এই ক্যান্ডেল দুটো কিন্তু সেম সাইজ না, একটা বড় একটা ছোট, এটা নিয়েও আপনারা সেদিন কথা বলছেন, সেম সাইজ না, সেম সাইজ হতে হবে, তাহলে পরবর্তী ক্যান্ডেল অন্য কালার হয়, নেক্সট অন্যটা কালার হয়। ওকে, এই তো ছিল বিষয়, ছোটর মধ্যে সমাধান। চোখের সামনে পড়ছে, ট্রেড না নিলে তো আবার অন্যরকম দেখাবে না। দেখেন একটা জিনিস আমি এখান থেকে শেয়ার করি, মার্কেট কোথা থেকে রিজেকশন নিতে পারে। কখনোই কোথাও সাপোর্ট বা রেজিস্ট্যান্স নামে ওটিসিতে কোনো প্রোডাক্ট আপনি পাবেন না, পাবেন না, পাবেন না। তাহলে কি পাবেন? এটাও একটা কথা যে ভাই তাহলে আমরা ট্রেডটা নেব কি দেখে? আপনারা ট্রেড নেবেন কি দেখে? আপনারা ট্রেড নেবেন মার্কেটের লজিক দেখে, যে একটা ক্যান্ডেল সে কতটুকু পাওয়ার ফিল আপ করতে পারে। প্রত্যেকটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা এইখানে যতটুকু মার্কেট হবে এইটুকুর উপর নির্ভর করে মার্কেট হবে। এর থেকে 5টা ক্যান্ডেল হিসাব করবেন যে 5টা ক্যান্ডেলের শক্তি কতটুকু আছে, 1 2 3 4 5, এই 5-এর মধ্যে কতটুকু শক্তি আছে। এই 5টা ক্যান্ডেল যদি আপনি এক করেন না, তখন এই একটা ক্যান্ডেল হবে। এইটা স্ক্রিনশট নেন, এই ক্যান্ডেলটা টাইম দেখেন। আরে যন্ত্রণা, আমি আবার সেই ঘুরে ফিরে রিয়েল মার্কেটে, সরি, আচ্ছা রিয়েল মার্কেটটা দিয়ে বুঝাই। এটা অফ করতেছে, আজকে রিয়েল মার্কেট অন করছিলাম অন্য একটু কারণে। এটা হচ্ছে 8টা 30-এর ক্যান্ডেল, এটা একটু অন্য কারণে অন করছিলাম, তো সে তো অনই রয়েছে। আমি একটা জিনিস বুঝাই, আপনি যে ক্যান্ডেলে ট্রেড নেবেন সেখান থেকে 5টা ক্যান্ডেল গুনবেন, 1 2 3 4 5। আমি নিচ্ছি এইটাই 1 2 3 4 5, এই 5টা ক্যান্ডেল। এই একটা ক্যান্ডেল যখন গঠিত হয়েছে না, এই 4টা ক্যান্ডেল এবার স্ক্রিনশট নিয়ে সমান করেন, দেখবেন এই একটা ক্যান্ডেল সমান হয়েছে। বিষয়টা কি বুঝছেন না? এখনো বুঝেন নাই? কিছুই বুঝেন নাই, শুধু এই আপনি যে ক্যান্ডেলে ট্রেড দিবেন তার আগের 5টা ক্যান্ডেল দেখবেন। এই 5টা ক্যান্ডেল, এই দেখেন এইটা বড় ক্যান্ডেল 1 2 3 4, এই 4টা ক্যান্ডেল আপনি যোগ করেন, দেখবেন এই একটা ক্যান্ডেল বের হয়েছে ওটিসিতে, রিয়েল মার্কেটে না। যদিও আমি রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করছি, কিন্তু ওটিসিতে। আমি আবারও বলছি, রিয়েল মার্কেটে করবেন না, কারণ রিয়েল মার্কেটে এই সকল সাইকোলজি তেমন কাজ করে না। আমাকে প্রফিট দিচ্ছে আপনাকে দিবে এমন কোনো কথা নেই, তো এই রিস্কগুলো নিবেন না। আজকে আমার এই রিয়েল মার্কেটে ভুল বেশি হচ্ছে, আমি বের হয়ে যাই, আমি ভদ্রশীলের মতো আমি ওটিসিতে যাই। ও ভিডিওর টাইম অলরেডি 13 মিনিট হয়ে গেছে। তো বিষয়টা আশা করি ক্লিয়ার। ক্যান্ডেল ওয়াইজ ট্রেড করা শিখেন, ক্যান্ডেল দেখে ট্রেড করা শিখেন, ইনশাল্লাহ প্রফিট নিতে পারবেন মার্কেট থেকে, ইনশাল্লাহ। কারণ প্রফিট তো আমরা চাইলেই, যেমন এই দেখেন এই ক্যান্ডেলটা কোথায় আছে, ফলো করেন, এইখানে আছে। টাইম কত? তার 46 মিনিট শেষ, 42 মিনিট অলরেডি শেষ। এক্সাম্পল আমি কি বলছি, মানে 42 সেকেন্ড শেষ অলরেডি। তার একটা ক্যান্ডেলের যে প্রেশারাইজ যে টাইমটা থাকে সেটা সে ক্লোজ করছে, কারণ প্রথম 10 সেকেন্ডে সে এতখানি আসার কথা ছিল, সে আসতে পারে না। কেন আসতে পারে না? কারণ এই সাইডে সে বড় কোনো শক্তি পাচ্ছে না, বড় শক্তির মধ্যে সে একটা পাচ্ছে, এছাড়া কোনো শক্তি নাই তার। সে চাইলেই টাচ করে বড় হতে পারবে না। ফার্স্ট, সেকেন্ড লজিক কি হতে পারে? এক লজিকে ট্রেড হয় না, সেকেন্ড লজিকে কি হতে পারে? এখন সেকেন্ড লজিক আমাদের খুঁজে বের করতে হবে। যে দেখেন এটা কিন্তু ডোজির ব্যাপারে আমি যাব না। ফার্স্ট হচ্ছে এর পাশে একটা বড়, এই লাইনের মধ্যে এই ক্যান্ডেলটা বড়, এই লাইনের মধ্যে এই ক্যান্ডেলটা বড়, মার্কেট একটা মেজর আপ ট্রেন্ড চলতেছে। এই ক্যান্ডেলটা কিন্তু এই লাইনে না, এতখানের মধ্যে বড়। তো এতখানের মধ্যে এই ক্যান্ডেলটা বড়, যদি এইখান থেকে এই ক্যান্ডেলটা হইতে পারতো রেড, ডোজি হইতে পারতো, তার নিচে সে নামতে পারতো না। কারণ এত বড় একটা লাইন সে কোনোভাবেই একটা ক্যান্ডেল দিয়ে রেড করে সে ব্রেক করতে পারতো না। কারণ আমরা অলরেডি জানি
আমরা অলরেডি এইটুক শিখছি যে মার্কেট যখন রিভার্স করে তখন কোন ক্যান্ডেল দিয়ে করে, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেয়া আছে অবশ্যই। মার্কেটে কঠিন কিছু না ভাই, আমি আমার ট্রেড দেখবেন এইখানে টাইম দেখবেন, আমার ট্রেড 1 সেকেন্ড টানাটানি পাবেন না। আপনার সাথে আপনার লাইভে আমি 21টা ট্রেড দিয়েছি টোটাল 15 মিনিট 50 সেকেন্ডে, 55 সেকেন্ড মনে হয় না 56 সেকেন্ড, ওই তো সেকেন্ড যাই হোক, সেকেন্ড শুধু ঘুরতেছে বুঝি না কিছু। শুধু আপনার ক্যান্ডেলটা আপনি খেয়াল রাখেন যে একটা ক্যান্ডেল কি বলতে চায়, সেই ক্যান্ডেলটা কি করতে চায়, এই ক্যান্ডেলটা দিয়ে আমরা কি বুঝতে পারি, আর কিচ্ছু শেখার দরকার নেই। মার্কেটের আপনি যে ক্যান্ডেলে ট্রেড নেবেন, প্রত্যেকটা এই ক্যান্ডেল যদি ট্রেড নেন এখান থেকে 5টা ক্যান্ডেল পড়েন, এই ক্যান্ডেল ট্রেড নিলে এখান থেকে 5টা ক্যান্ডেল পড়েন, যে এই ক্যান্ডেলটা এত বড় হলো কেন, তাহলে 5টা ক্যান্ডেল মিলে কি এত বড় হয়েছে, রেটটা বাদ দেওয়ার পরে কি এত বড় হয়েছে, তাহলে কি লজিকে চলতেছে, শুধু এইটুক ধরেন ভাই। ওটিসি হচ্ছে ঘরের মার্কেট, এই মার্কেট থেকে প্রফিট করাটা মূল বিষয় না, কারণ এমন কোনো বড়ত্ব এখানে নাই, এমন কি নাই, কিন্তু মানি ম্যানেজমেন্ট ছাড়া নামবেন না, পৌঁছে যাবেন মার্কেট থেকে, খুঁজেও পাবেন না মার্কেট। ওকে বাবা, 16 মিনিট হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।